গুড ইভিনিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এই ব্লগটা সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট করছি। সকালে আজকে সেরকম কিছু ব্লগ শুরু করেছিলাম না, সন্ধ্যেবেলা থেকেই ভালো হচ্ছে। আজকে ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করবো। তো এখন আমি চা করছি। সকালবেলা এমনি আজকে নর্মাল খাবারই খেয়েছিলাম, ভাত, আলু ভাজা আর ডাল করেছিলাম, আর একটু ওই বিনস ভেজেছিলাম। তো এখন চা করছি। চা খেয়ে তারপর আমার রাতে রান্না করব, আর একটু কেক বানানোর ইচ্ছা আছে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কেক বানানোর জন্য 1 কাপ ময়দা নেব। এটা 1 কাপের কাপ। 2 ডিম নিচ্ছি। এখানে আমি যেহেতু 1 কাপ ময়দার কেক বানাচ্ছি, ওই কারণে হাফ কাপ চিনি নিচ্ছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা এবার 3বার এটা অল্প অল্প ব্যাচে আমি এটাকে ইয়ে করব। ডিম আর চিনির মিশ্রণের মধ্যে আমি হাফ কাপের থেকে একটু কম সাদা তেল নিয়েছি। আমি বাটার দিচ্ছি না, ওই কারণে তেল দিয়ে করছি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এটা 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে বেকিং পাউডার দিলাম হাফ টিস্পুন, বেকিং সোডা দিলাম খুব সামান্য। এটার মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দেবো, একটু কাজু ভেঙে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটার মধ্যে, মানে যে মিশ্রণটার মধ্যে ডিম, তেল আর চিনিটা গুলিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এই ময়দাটা দিয়ে দেবো। আমার একটু তেল লাগবে, আমি একটু তেল দেবো। ভ্যানিলা এসেন্স দেবো 1 চামচ। এটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো। এটার মধ্যে আমি কেকটা বানাবো। ময়দা দেবো যাতে নিচে না লাগে। আমি এটা এয়ার ফ্রায়ারে বানাবো কেকটা, কারণ এটাকে আমাকে প্রিহিট করতে হবে। 3 মিনিটের জন্য আমি বসিয়ে দিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 মিনিটের জন্য। এবার এর মধ্যে কিশমিশ ছড়িয়ে দেবো। উপর থেকে
বাদাম বলতে কাজু। এটা এবার 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিট মতো হতে দেবো। মাঝে একবার চেক করে নেব। এরপর আমার কেকের অবস্থাটা একটু বার করে দেখে নিই, যদি দিতে লাগে তাহলে দেব। টুথপিকে তো কিছু লাগছে না। তো ভেতরটা মনে হয় একটু কাঁচা কাঁচা রয়েছে, আমি আরও 5 মিনিটের জন্য দিয়ে দিলাম 160 ডিগ্রি সেন্টিগ্রেড। একদম ক্লিন আমার কেকটা হয়ে গেছে। এটা আমি 160 ডিগ্রি সেন্টিগ্রেডে টোটাল 35 মিনিট রেখেছিলাম এয়ার ফ্রায়ারে। এটা এবার ঠান্ডা হোক, তারপরে আমি বাঁধাকপির তরকারিটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করবো, আলু দেবো না, আর কোনো ফোড়নও দিইনি। একটু ভাজা ভাজা টাইপের হবে এটা। পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। লবণ, হলুদ আর চিনি দেবো, আর সমস্ত মশলাপাতি দেবো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু সস দেবো। সস তো না দিলেও হয়। আমার একটু ভাজা ভাজা হবে, আর একটু এটা হতে থাক। এখানে আটা মাখা ছিল, আটাটা বার করে রেখেছি। আর দুপুরের একটু ভাত আছে, আর দুপুরে যে আলু পেঁয়াজ ভেজেছিলাম তার একটু আলু পেঁয়াজ ভাজা আছে। আর পরোটা করব। কেকটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ডিমোল্ড করব। এটা আমি একটা 20 সেন্টিমিটারের ফ্রাই প্যান কড়াই কিনেছি অ্যামাজন থেকে। কড়াইটা অনেক ভারী। এটা 20 সেন্টিমিটারের ট্রাইপ্লাই কড়াই। এটার ব্র্যান্ড হচ্ছে গিয়ে লাইফ লং। ছোটোখাটো জিনিস রান্না করার জন্য আমার কাছে একটা আছে, কিন্তু সেটার হ্যান্ডেল নেই। এবার হ্যান্ডেল না থাকার জন্য অনেক সময় না কড়াই থেকে মানে গ্যাসের থেকে সরে টরে যায়, ওই কারণে একটা হ্যান্ডেলওয়ালা কিনলাম। এটাতে কালকে রান্না হবে, আজকে আর কিছু করবো না। বাঁধাকপির তরকারি তো হয়ে গেছে আজকে, আর শুধু পরোটা করবো। আজকে ধুয়ে রাখি। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাতের বেলা আমার শুধু পরোটা করতে হবে। এখন কটা বাজে? 10টা বাজেনি, 10:30 বাজে। তো ওই কারণে রাতের বেলা পরোটা করবো, আর বাঁধাকপি দিয়ে তো আমার হয়েই যাবে। আর কালকে সকালে তো কেকটা বানিয়ে রেখেছি, ওটা দিয়ে চা দিয়ে আমার পুরো ব্রেকফাস্টটা হয়ে যাবে। তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাতের বেলা শুধু ওই বাসন টাসন মাজবো, খেয়ে দে, ব্যাস। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই খুব ভালো থাকবেন।